সবুজ মাঠের বুক চিরে ভোরের আলো ধীরে ধীরে নেমে আসে। নদীর কলকল ধ্বনি যেন গল্প শোনায় গ্রামবাসীদের। তাল আর তেঁতুল গাছের ছায়ায় ঘেরা শান্ত এক গ্রাম। এই গ্রামের নাম চরকান্দি। কিন্তু এই সুন্দর গ্রামের মাঝেই দাঁড়িয়েছিল এক পুরনো বটগাছ, যার ঝুলন্ত শিকড়গুলো অন্ধকারে তৈরি করত অদ্ভুত সব ছায়া। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গাছটা যেন বদলে যেত। রাত নামলেই চারদিকে নেমে আসত নিস্তব্ধতা। মানুষ বলতো ওই গাছের নিচে দেখা যায় সাদা এক ছায়া। কেউ কেউ দাবি করত তারা নিজের চোখে দেখেছে ভূত। চায়ের দোকানে প্রতিদিনই জমত সেই ভয়ঙ্কর গল্প। বাতাস বইলেই গাছটা যেন ফিসফিস করে উঠত। কিন্তু সত্যিই কি সেখানে ভূত ছিল, নাকি লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? চরকান্দি গ্রামের এই গল্পের নায়ক তিন বন্ধু। রাকিব দলের সবচেয়ে সাহসী, আর মিন্টু সব সময় মাথা খাটায়, ভাবতে ভালোবাসে। সেদিন স্কুল ছুটির পর তারা বসেছিল মাঠের এক কোণে। রাকিব হঠাৎ বলল, আজ রাতে বটগাছের কাছে যাব। কি পাগল নাকি? ওখানে তো ভূত থাকে। মিন্টু শান্ত গলায় বলল, ভূত বলে কিছু নেই। কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করে ওই গাছের নিচে কিছু আছে। সত্যটা জানতে হলে আমাদেরই যেতে হবে। শুভর মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে। মিন্টু বলল, আমরা লণ্ঠন নিয়ে যাব আর একসাথে থাকব। আজকের দিনটা কি সুন্দর। হ্যাঁ, খুব শান্তিপূর্ণ। তিন বন্ধু সিদ্ধান্ত নিল আজ রাতেই রহস্যের পর্দা উঠবে। রাতেই? ঠিক বলে, চল আমরা প্রস্তুত। সময় গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করল। দূরে দাঁড়িয়ে থাকা বটগাছটা যেন তাদের অপেক্ষা করছে। শুভর বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু রাকিবের চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। মিন্টু দেখছিল গাছের ছায়া কিভাবে নড়ছে। হঠাৎ এক ঝাপটা বাতাস বয়ে গেল। গাছের শিকড়গুলো যেন নড়েচড়ে উঠল। আজ রাতেই জানা যাবে ভূতের গল্প নাকি অন্য কোনো সত্য। সন্ধ্যা নামতেই গ্রামের চায়ের দোকানে জমে উঠল অন্যরকম আলোচনা। করিম কাকা কাঁপা গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি সাদা এক ছায়া গাছের নিচে দাঁড়িয়ে। কথা শুনে সবার মুখে ছড়িয়ে পড়ল ভয়। মায়েরা তাদের সন্তানদের দূরে থাকতে সতর্ক করল। এমনকি গরুও নাকি ওই গাছের কাছে যায় না। বাতাস বইলেই গাছটা যেন অদ্ভুত শব্দ করে উঠত। ছায়াগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে। সব কথা মন দিয়ে শুনছিল তিন বন্ধু। শুভর বুক কাঁপতে শুরু করল। সব গুজব। কিন্তু মিন্টুর চোখে পড়ল অন্য কিছু। গাছের গুড়ির ভেতরে যেন ক্ষীণ আলো জ্বলছিল। রাত বাড়ার আগেই সবাই ঘরে ফিরে গেল। চারদিক ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে উঠল। চাঁদের আলোয় বটগাছটা আরো ভয়ঙ্কর লাগছিল। দেখো সেই সাদা কিছু। কই রে, কোনটা দেখাচ্ছিস? এই যে পুকুরের ওপর ভাসছে। হ্যাঁ। চল দেখি। শুভ ফিসফিস করে বলল,
ওটাই তো ভূত। আজই সব সত্য বের করব। মিন্টু লণ্ঠনটা শক্ত করে ধরল। গ্রাম ভয় পেয়েছে, কিন্তু এই তিন বন্ধু ভয় পায়নি। আজ রাতেই শুরু হবে রহস্যের আসল অধ্যায়। রাত গভীর হলো, তিন বন্ধু এগিয়েই চলল বটগাছের দিকে। লণ্ঠনের আলো বাতাসে কাঁপছিল। ভুকনো পাতার মচমচ শব্দ যেন আরো ভয় বাড়াচ্ছিল। শুভ বারবার পিছনে তাকাচ্ছিল। রাকিব এগিয়ে চলল নির্ভয়ে। মিন্টু খেয়াল করছিল গাছের ছায়া কিভাবে বদলাচ্ছে। হঠাৎ বাতাসের ঝাপটা এলো, আর তখনই দেখা গেল সাদা কিছু একটা নড়ছে। শুভর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে গাছের পেছনে সরে গেল। লণ্ঠনের আলো হঠাৎ কেঁপে উঠল। ওটা ওটা ভূত! ভয় পাস না, আমি সামনে যাচ্ছি। মিন্টু আলোটা উঁচু করে ধরল। ছায়াটা যেন আরো স্পষ্ট হতে লাগলো। গাছের শিকড়ের ছায়া মাটিতে তৈরি করল ভয়ঙ্কর আকৃতি। হঠাৎ পেঁচা উড়ে উঠতেই শুভ চমকে উঠল। আর তখনই সাদা ছায়াটা থেমে গেল। ওটা ঠিক মানুষের মতো, কিন্তু পুরো দেখা যাচ্ছে না। ওটা কি? ভয় লাগছে, আমরা পালাই। দুই বন্ধুর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। ওটা কি সত্যিই ভূত নাকি অন্য কেউ? তিন বন্ধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাকিব সাহস করে এক পা সামনে বাড়ালো। না, যাস না, ওটা ঠিক ভালো কিছু না। মিন্টু আলোটা আরো উঁচু করে ধরল। সাদা অবয়বটা যেন তাদের উপস্থিতি টের পেল। রাকিব বলল, যাই হোক, আজ জানতেই হবে। গাছের ছায়া তাদের ঘিরে ধরল। হঠাৎ কাশির শব্দ শোনা গেল। কে ওখানে? শুনলে কাশির শব্দ? তিনজনই চমকে উঠল। লণ্ঠনের আলো এবার স্পষ্ট করে দেখালো ওটা কাপড়। আর সেই কাপড়ের আড়াল থেকে দেখা গেল এক বৃদ্ধ মুখ। ভূত নয়, এক বৃদ্ধ মানুষ। শুভ ফিসফিস করে বলল, এ তো মানুষ। এ তো মানুষ। ভয় পেও না বাবা, আমি ভূত নই। গাছের নিচে একা বসেছিলেন এক বৃদ্ধ, যাকে অন্ধকার আর ভুল ধারণা বানিয়ে দিয়েছিল ভূত। কিন্তু আসল গল্পটা এখনো শোনা বাকি নেই। ভোরের আলো ফুটতেই তিন বন্ধু সিদ্ধান্ত নিল, সবাইকে সত্যটা জানাতে হবে। রাকিব বৃদ্ধকে ধীরে ধীরে দাঁড়াতে সাহায্য করল। শুভ এগিয়ে দিল এক গ্লাস পানি। দাদু, জল খান। ধন্যবাদ বাবা। মিন্টু বলল, চলুন, গ্রামের সামনে সব বলবেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জড়ো হলো। এখনই যাই। চল, সবাইকে ডাকি। এই যে এদিকে আয়। সবাই অবাক, এই যে সেই ভূত। ভূত? সত্যি? হ্যাঁ, সেই ভূতের গল্প। শোনো তবে, আমি ভূত নই, আমি মানুষ, এবং আমরা সকলে এই গ্রামের মানুষ। একসাথে আমরা শক্তিশালী। কিছুদিন আগে ভুল বোঝাবুঝিতে তাকে চোর ভেবে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সত্যিটা জানার পর সবাই বুঝলো। আজ সত্যিই জেনে সবার মাথা নিচু হয়ে গেল। হ্যাঁ, এ খবর শুনে সকলের মুখে দুঃখের ছায়া। এখন কি করা যায় ভাই? আমরা ভুল করেছি। বৃদ্ধের চোখে তখন পানি।
রাকিব বলল, ভয় মানুষকে অন্ধ করে দেয়। মিঠু যোগ করল, সত্য জানার আগে কাউকে দিয়ে দেওয়া ঠিক নয়। ন্যারেটর শুভ বল, আমি তো সত্যি ভূত ভয় পাই না। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল বৃদ্ধের থাকার ব্যবস্থা করবে। বটগাছের পাশেই তৈরি হলো ছোট একটি ঘর। ওয়াও, এটা মজা। উঁচু থেকে দেখতে সুন্দর। আমিও আসছি। 3 বন্ধুর সাহস বদলে দিল পুরো গ্রামের ধারণা।